কাশ্মীরকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে দুবার এর আগে সংঘাত হয়েছে। এখন উভয় দেশ পারমাণবিক শক্তিধর। তৃতীয়বারের মতো সংঘাত কি অনিবার্য? কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের এই সংঘাতের কারণ কি? ইতিহাস বলছে 1947 সালের আগস্টে পাকিস্তান ভারত আলাদা হয়ে যাওয়ার আগে থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট নামে ব্রিটিশ ভারত যে অ্যাক্ট তৈরি করেছিল তাতে বলা হয়েছিল কাশ্মীর ভারত অথবা পাকিস্তান যে কোনো দেশের সঙ্গে যুক্ত হতে পারবে। এই স্বাধীনতা কাশ্মীরকে দেয়া হয়েছিল। কাশ্মীরের তৎকালীন হিন্দু মহারাজা হরি সিং চাইছিলেন কাশ্মীর স্বাধীন থাকুক অথবা ভারতের সঙ্গে তিনি যুক্ত হবেন। অন্যদিকে পশ্চিম জম্মু ও গিলগিট বালতিস্তানের মুসলিমরা চাইছিল পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে। আর এখান থেকেই উত্তেজনার সূচনা। 22 এপ্রিল পেহেলগাম হামলার পর পুরো দক্ষিণ এশিয়ার চালচিত্র পাল্টে গেছে। যে কোনো মুহূর্তে এই দুই পারমাণবিক শক্তিধর দেশ যুদ্ধে লিপ্ত হতে পারে। পেহেলগাম হামলা নিয়ে এই মুহূর্তে বেশ কিছু কনস্পিরেসি থিওরিও বাজারে প্রচলিত রয়েছে। পেহেলগাম হামলা নিয়ে বিশ্ব এবার একটু ভিন্নভাবেই প্রতিক্রিয়া জানিয়েছে। বরাবরের মতো সবাই এসে ভারতের পাশে দাঁড়িয়ে যায়নি। বেশ কিছু যদি কিন্তুর জন্ম দিয়েছে এই পেহেলগাম হামলা। এটি কি সত্যি কোনো সন্ত্রাসী হামলা ছিল? এর সঙ্গে সম্পূর্ণরূপেই কি পাকিস্তান জড়িত ছিল, নাকি এটি ভারতেরই গোয়েন্দা সংস্থার তৈরিকৃত হামলা, যা ভোটের রাজনীতিতে আবারও মোদীকে লাভবান করবে? আর এই সব কিছু নিয়েই থাকছে আমাদের আজকের বিশ্ব। সাথে রয়েছি আমি রাইসুল ইসলাম। 22 এপ্রিল ইতিহাসের এক নারকীয় হত্যাযজ্ঞ চলে ভূস্বর্গখ্যাত কাশ্মীরের পেহেলগাম অঞ্চলে। 26 জন পর্যটককে বেছে বেছে গুলি করে হত্যা করা হয়। শুধুমাত্র তাদের ধর্মের ভিত্তিতে হত্যা করা হয়েছে বলে খবরে প্রচারিত হয়। কাশ্মীর, যেখানে ভারতীয় প্রায় 7 লক্ষ সেনার উপস্থিতি রয়েছে, বলা হয়ে থাকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ঘেরাটোপে ঢাকা থাকে কাশ্মীর। সেই অঞ্চলে কেমন করে এত বড় হত্যাযজ্ঞ হলো, আর কেমন করেই বা হত্যাকারীরা বর্ডার পার হয়ে চলে গেল? এই বিভিন্ন প্রশ্ন এখন গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। কাশ্মীর হত্যাকাণ্ডের পরই ভারতীয় গণমাধ্যম ঝাঁপিয়ে পড়ে দ্বিজাতি তত্ত্ব নিয়ে। পেহেলগাম হামলার পরপরই ভারতীয় মিডিয়া তাদের স্বভাবসুলভ প্রচারণা শুরু করে দেয়। বলা হয়ে থাকে এই হামলার পেছনে সম্পূর্ণরূপে পাকিস্তান দায়ী। পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্করে তাইয়বার একটি ছায়া সংগঠন এই হামলা চালিয়েছে। কিন্তু পাকিস্তান প্রথম থেকেই বলে আসছিল এটির একটি আন্তর্জাতিক স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এরই মধ্যে কিছু যদি কিন্তুর প্রকাশ ঘটে। পেহেলগামে যখন হামলা হচ্ছিল সেই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন সৌদি আরব সফরে। তিনি সফর সংক্ষিপ্ত করে ফিরে আসেন ইন্ডিয়াতে। তবে তিনি পেহেলগাম বা কাশ্মীর কোথাও যাননি। তিনি ইন্ডিয়া ফিরেই নির্বাচনী প্রচারণায় চলে যান গুজরাটে, যা একটি বড় প্রশ্নের অবতারণা করে। অন্যদিকে পাকিস্তান প্রথম থেকেই বলে আসছিল এই হামলার সঙ্গে পাকিস্তান কোনোভাবেই জড়িত নয়। তারা আন্তর্জাতিকভাবে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। যদিও ভারতীয় সরকার এ ব্যাপারে কোনো উৎসাহ দেখায়নি। ভারতীয় মিডিয়া প্রথম থেকেই পুরো ঘটনাটি পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে দিয়ে যুদ্ধের জন্য দামামা বাজিয়ে তোলে। এই ঘটনার পরপরই সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে ভারত। অপরদিকে পাকিস্তানও নিয়েছে বেশ কিছু পদক্ষেপ, যার মধ্যে একটি হচ্ছে পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না ভারতীয় এয়ারলাইন্স। শুধু তাই নয়, পাকিস্তান সিমলা চুক্তিও স্থগিত করেছে। অপরদিকে ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের ভিসা ক্যান্সেল করে তাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। একই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। পেহেলগাম হামলার পর ভারত আর পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার মধ্যে একদিকে যেমন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী হাজা আসিফ ভারতীয় হামলার আশঙ্কা প্রকাশ করেছেন, অন্যদিকে এই বিতর্কে চীনের ভূমিকা কি হবে সেটিও এখন আলোচিত হচ্ছে। পাকিস্তান আর চীনের মধ্যে সুসম্পর্ক রয়েছে, সে কারণে কি ভারত কোনো বড় পদক্ষেপ নিতে পারবে, বা নিলেও সেটি কবে নিবে? চীন এই বিতর্কে কতটা পাকিস্তানের পাশে দাঁড়াবে? এসব প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি মন্তব্য করেছেন, জম্মু ও কাশ্মীরের হামলার পর
পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার দিকে তারা গভীরভাবে নজর রাখছে। অপরদিকে পেহেলগাম হামলার পর থেকে ভারত ও পাকিস্তান গত বেশ কদিন ধরে তীব্র বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে। শুধু বাকযুদ্ধই নয়, সীমান্ত এলাকায় অনবরত গুলিবর্ষণ চলছে দুপক্ষের সেনাবাহিনীর মধ্যে। প্রতিবেশী দুই পারমাণবিক শক্তিধর দেশের ক্রমবর্ধমান উত্তেজনা সাম্প্রতি কয়েকটা শিরোনাম থেকে অনুমান করা যায়। একটি শিরোনাম এসেছিল অনেকটা এমন: ভারত পাকিস্তানের জল বন্ধ করলে তা যুদ্ধ বলে গণ্য হবে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। হামলাকারী ও হামলার পরিকল্পনাকারীদের কল্পনাতীত সাজা দেয়া হবে, মন্তব্যটি করেছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রত্যেক নাগরিকের মৃত্যুর বদলা নেবে পাকিস্তান, মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। অপরদিকে জাতিসংঘ বলেছে ভারত ও পাকিস্তানের সর্বোচ্চ নিয়ন্ত্রণ দেখানো উচিত। এর আগে উরি ও পুলওয়ামার ঘটনায় ভারত আক্রমণাত্মক পদক্ষেপ নিয়েছিল, সার্জিক্যাল স্ট্রাইক করেছিল পাকিস্তানের মাটিতে। তবে এবার ভারতের উপরে আন্তর্জাতিক চাপ রয়েছে। একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে ভারতের অভ্যন্তরীণ চাপও রয়েছে সরকারের উপর। জনসাধারণের একটা বড় অংশ চাইছে পাকিস্তানের উপর হামলা করা হোক। সংঘর্ষ যদি লাগে তাহলে কি হবে? দুই দেশই পারমাণবিক শক্তিধর, পরিণতি বা কি হবে? সামরিক শক্তির দিক থেকে ভারত যে জায়গায় পৌঁছেছে, পাকিস্তান তার ধারে কাছে নেই। সেনার সংখ্যায়ও ভারত অনেক এগিয়ে। তবে সবচাইতে বড় প্রশ্নটি হচ্ছে পাকিস্তান পারমাণবিক শক্তিধর। এরই মধ্যে মোদী সরকার ভারতীয় সেনাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে আক্রমণ চালানোর জন্য। মুহুর্মুহুর মহড়া চালাচ্ছে ভারতীয় সেনারা, বসে নেই পাকিস্তানি সেনারাও। জল, স্থল, আকাশপথে তারাও তাদের মহড়া চালিয়ে যাচ্ছে। যে কোনো সময় বড় ধরনের সংঘাত অনিবার্য। তবে ভারতের জন্য আরো বড় চিন্তার জায়গা হচ্ছে লাদাখ সীমান্ত। এখানে অনেকদিন ধরেই উত্তেজনা চলছে চীনের সঙ্গে। যদি ভারত পাকিস্তানের সঙ্গে সত্যিকার অর্থে যুদ্ধে লিপ্ত হয়, তাহলে চীনও বসে থাকবে না। দুই ফ্রন্টে ভারতকে একা সামলাতে হবে। তার সাথে কাজ করবে বৈশ্বিক চাপ। সবকিছু মিলিয়ে এই যুদ্ধটা কি আদৌ হবে কিনা সেটি এখন ভাবনার বিষয়। আর যদি যুদ্ধ লেগেই যায়, তবে তা দক্ষিণ এশিয়ার জন্য সবচাইতে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। বলা হয়ে থাকে, রিভেঞ্জ ইজ দ্য বেস্ট ডিশ সার্ভ ইন কোল্ড, অর্থাৎ প্রতিশোধ হচ্ছে সেই খাবার যা ঠান্ডা হওয়ার পর পরিবেশন করা হয়। ভারত কি এখন সেই সূত্রই মেনে চলছে? তার কারণ 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তান আক্রমণের কথা বলা হয়েছিল, তবে সেটি এখনো হয়নি। ধারণা করা হচ্ছে আরও কিছুটা সময় নিয়ে তারপর হয়তো ভারত আক্রমণ করবে। এটি আমার কথা নয়, এটি সাবেক ভারতীয় জেনারেল জেডি বক্সির কথা। তিনি সম্প্রতি এক গণমাধ্যমে এমন বক্তব্যই দিয়েছে। তবে যুদ্ধ যে কোনো সমাধান নয় তা যুগে যুগে প্রমাণিত। তবে পহেলগাম হামলা নিয়ে যে প্রশ্নগুলি উঠেছে তার উত্তর আজও পাওয়া যায়নি। সত্যিই কি এই হামলার পেছনে পাকিস্তান সম্পূর্ণরূপে দায়ী? না এই সবকিছুই ভারতীয় গোয়েন্দা সংস্থার তৈরি এক নাটক, যা আগামী নির্বাচনে মোদীকে বৈতরণী পার করানোর জন্য? তা সময় বলে দেবে।